মিরপুরের উইকেট বিতর্ক দীর্ঘদিনের। এই উইকেট নিয়ে বরাবরই আক্ষেপ করতে দেখা গেছে ক্রিকেটারদের। তবে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে স্পোর্টিং উইকেটের প্রত্যাশাই ছিল খেলোয়াড়দের। এই হতাশা কাটানোর একটা চেষ্টাও দেখা যায়। দীর্ঘ সময় ধরে সমালোচনার পর গত বছর গামিনী দি সিলভাকে মিরপুরের পিচ কিউরেটরের দায়িত্ব থেকে ছুটি দিয়ে টনি হ্যামিংয়ের কাঁধে গুরু এই দায়িত্ব সোপর্দ করা হলে। তবে চলতি বিপিএলে একই দশা দেশের হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের পিচ। সিলেটের ক্রিস অক্সো বলেছিলেন, এমন উইকেটে ব্যাট করতে চায় না কোনো ব্যাটার। এলিমিনেটর এবং কোয়ালিফায়ার এই দুই ম্যাচে দেশি বিদেশি ব্যাটারদের সংগ্রাম ছিল চোখে পড়ার মতো। রংপুর রাইডার্স করেছিল মাত্র ১১১ রান। সেই রান টপকাতে সিলেট টাইটান্সকে খেলতে হয়েছে ইনিংসের শেষ বল পর্যন্ত। রাতে কোয়ালিফায়ারের ম্যাচেও রাজশাহী ওয়ারিয়র্স অল আউট হয় ১৩৩ রানে। সেই রান চট্টগ্রাম পেরিয়েছে শেষ ওভারে গিয়ে। দুই ম্যাচেই রান তোলা ছিল রীতিমতো চ্যালেঞ্জ। ম্যাচ শেষে কপালের দোষ দিয়েই নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন শান্ত। ব্যাটসম্যান হিসেবে আমার মনে হয় যে টি-20 সুলভ উইকেট না, খুবই ডিফিকাল্ট, স্পেশালি ব্যাটসম্যানদের জন্য। আপনি যদি পুরা 40 ওভারের ব্যাটিং দেখেন, প্রত্যেকটা ব্যাটসম্যান স্ট্রাগল করতেছে, দেশি বিদেশি সবাই। এখানে শর্টস খেলাই যাচ্ছে না। আমার মনে হয় যে এই জায়গাটাতে আরেকটু অ্যাজ এ পুরা ব্যাটিং এবং বোলিং ইউনিট বোথ আমরা আরেকটু বেটার উইকেট তো আশা করতেই পারি, স্পেশালি টি-20-তে। এদিকে আজই দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনকে এই ম্যাচে পাওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহীর। সিলেট দল নিয়ে আসলে মূল্যায়ন আমি করতে চাই না, কারণ ওরা ওদের জায়গায় থাক। আমি আমার দল নিয়ে মূল্যায়ন করব এবং আমি আমার দলের উপরে বিশ্বাস আছে। আমি যেটা বললাম যে কালকে ভালো ক্রিকেট খেলেই জিততে হবে, সো চেষ্টা থাকবে যে কিভাবে আমরা ভালো ক্রিকেটটা খেলতে পারি। কখনো পারফরম্যান্স, কখনো আবার আসরে অংশগ্রহণ না করায় গেল 2 বছরে ফাইনালে দুই দলের সমর্থকরা ছিল নিরুত্তাপ। তাই ফাইনালের আগে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষা করছে বিপিএল এর দর্শকরা। শরীফ রওশন, এখন।